আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিও জুড়ে হাতে আমি জুয়েল। তো আজকে আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 11 এর একটা লেটেস্ট ফিচার, যে ফিচারের কাজ হচ্ছে আপনার কম্পিউটারের অডিওর আউটপুট হিসেবে আপনি একাধিক বা মাল্টিপল স্পিকার সিলেক্ট করতে পারবেন। তো আপনারা জেনে থাকেন আমরা নর্মালি যখন কম্পিউটার ইউজ করি তখন আউটপুট হিসেবে আমরা স্পিকারটাকে সিলেক্ট করি, অথবা আপনারা যদি তখন হেডফোন ইউজ করি তো সেক্ষেত্রে যে কোনো একটাকে আমরা সিলেক্ট করতে পারি। যদি এখানে দেখাই আমার উইন্ডোজ 11 এর যেটা আগের ফিচার, এখানে আমি যদি ব্লুটুথ কানেক্ট করি তাহলে এখানে ব্লুটুথ অথবা স্পিকার যে কোনো একটা আমি সিলেক্ট করতে পারবো। তখন আপনি ইউটিউবে তারপর আপনার ভিডিও এডিটিং যাই কিছু করেন সব কিছুই একটা আউটপুটেই আপনার আউটপুট হবে। কিন্তু এখন যে লেটেস্ট ফিচারটা আছে এই ফিচারের মাধ্যমে আপনি একাধিক সফটওয়্যারের জন্য একাধিক আউটপুট সিলেক্ট করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক, কীভাবে আপনারা ইউজ করবেন এবং এটার উপকারিতা কী। তো ইন্ট্রোর পরে ফিরে আসলাম। এখন আমি যেটা দেখাবো, প্রথমে আমি এখানে সেটিংয়ে যাব, রাইট বাটন ক্লিক করে সেটিংয়ে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পর এটা হচ্ছে হোম। তো উইন্ডোজ 11 এর ক্ষেত্রে লেটেস্ট ভার্সন যেগুলো, এটার মধ্যে আপনারা এরকম হোম পাবেন। তো প্রথমে আপনি আপনার উইন্ডোজটা আপডেট করে নেবেন, এবং একই সাথে বলে দিচ্ছি যারা উইন্ডোজ 10 ইউজার তারা কিন্তু এই ফিচারটা পাবেন না। এখানে আমার উইন্ডোজ 11 এর মধ্যে এই ফিচারটা আছে। তো অলরেডি আমার কিন্তু উইন্ডোজ আপডেট করাই আছে, দেখতে পাচ্ছেন এখানে লেটেস্ট আপডেট করা। তারপর আমি এখন দেখিয়ে দিচ্ছি আবার কোনো আপডেট আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার কোনো ধরনের আপডেট নেই, আমার একদম লেটেস্ট ভার্সনটা ইনস্টল করা আছে। তারপর এখান থেকে আমি সিস্টেমে যাব। সিস্টেমে যাওয়ার পর এখান থেকে সাউন্ডে যাব। সাউন্ডে যাওয়ার পর এখান থেকে আমি ভলিউম মিক্সার নামে একটা অপশন পাবো, এটার মধ্যে যাব। এটার মধ্যে যাওয়ার পর এখানে আমার যতটা মাল্টিমিডিয়া প্লেয়ার আছে সব কিছুর জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অপশন আছে। তো এগুলোর আপনি চাইলে এখান থেকে ভলিউম কন্ট্রোল করতে পারবেন। একই সাথে যেটা হয়, এখন দেখেন আমার ভিডিও এডিটিংয়ের প্রিমিয়ার প্রোটা কিন্তু এখানে ওপেন করা আছে। তো এই ওপেন করা অবস্থায় আমি যেটা করি, আমার এডিটিংয়ের সময় আমি আমার হেডফোনটা আমি ইউজ করি, এবং তখন যদি আমি ইউটিউবে বা কোনো কিছু দেখতে চাই তখন আমি আমার স্পিকারটাকে সিলেক্ট করি। তো এখন আমি কিভাবে এটা সিলেক্ট করে দেখেন, এখানে হচ্ছে এই যে অ্যাডোবে প্রিমিয়ার প্রো, তো এটার মধ্যে আমি ক্লিক করব। এই যে ড্রপ ডাউন একটা আইকন আছে, এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আউটপুট ডিভাইস, এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে স্পিকারটা সিলেক্ট করলাম। একই সাথে যদি আমি এখানে দেখি তাহলে দেখেন আমার এখানে ব্লুটুথটা কানেক্ট করি। কানেক্ট করার পর আপনাদেরকে দেখাই কীভাবে এটা কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ব্লুটুথটা আছে এটা আমি কানেক্টেড করে নিয়েছি। কানেক্টেড করার পরে এখন আমি দেখব যে এই যে এখানের মধ্যে ড্রপ ডাউন মেনুতে যাওয়ার পরে এখান থেকে আমি চাইলে এখানে আমার হেডফোনটা সিলেক্ট করব। তো এই হেডফোনটা সিলেক্ট করার পর যখন আমি এখানে প্রিমিয়াম প্রোতে কাজ করব বা যা কিছু করব, এটার আউটপুট হিসেবে আমার হেডফোনের মধ্যে শুনতে পারবো। এবং একই সাথে আমি এখন ইউটিউবের জন্য আমি আলাদা একটা স্পিকারটাকে আমি সিলেক্ট করতে পারবো। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ইউটিউব ওপেন করা আছে। তো এখানে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর হচ্ছে আমি এখানে মাইক্রোসফট এজ থেকে এখানে ইউটিউবটা ইউজ করতেছি। তো সেক্ষেত্রে এটার আউটপুটকে আমি ডিফল্টভাবে দেওয়া থাকবে আপনার স্পিকার। তারপর এখান থেকে আমি আবার এটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখন যখন আমি এখানের মধ্যে কোনো কিছু প্লে করব তখন এটার আউটপুটটা আমার স্পিকারের মধ্যে বাজবে, মানে এই যে এখানে যা কিছুই বাজবে সব কিছু আমার স্পিকারের মধ্যে বাজবে। এখন এটা স্পিকারের মধ্যে বাজতেছে। তো এইভাবে আপনারা মাল্টিপল আউটপুট সিলেক্ট করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানেই জানাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।